আমি নুরুল ইসলাম দুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার লগ্ন থেকে যুবদলের ৭৫ সালের সভাপতি, তারপর সেক্রেটারি এবং বিএনপির সাংগঠনিক সদস্য ছিলাম। বর্তমানে আমি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব। আমি কোনোদিন বিএনপির বাইরে কোনো ভোট করিনি। এবারে সাইফুল ইসলাম ফিরোজের যে কোনো কায়দায় তার সাথে শিখেছিলাম, কিন্তু আমি তার সাথে আর নাই। আমি আজ থেকে কালীগঞ্জ জেলা 4-এর নির্বাচনী এলাকায় রাশেদ খান যে মন্ত্রী পেয়েছে তার সাথে তারেক রহমানের নির্দেশ, তারেক রহমানের দল বিএনপির দলের সাথে আসি এবং ভবিষ্যতে থাকবে যতদিন আমি বেঁচে আছি বিএনপির বাইরে যাব না, রাজনীতির বাইরে। তাই আজ থেকে শুধু আমি একা না, আমি আমার নেতৃবর্গ যারা আছে পৌরসভার তাদের সবাই নিয়েই আমি একটা মিটিং করব, আশা করি এই কৃষির ভিতরে মানে অতি শীঘ্রই এটা দিয়ে একটা মিটিং করবো। সেখানে দেখা যাচ্ছে আমাদের যারা বিএনপি নেতাবর্গ আছে তারা থাকবে এবং আমরা দাওয়াত দেবো ঝিনাদা সভাপতি সেক্রেটারি। এই যাতে সব দলকে সংগঠিত করতে হবে, আগামীতে যাতে দলের কোনো গ্রুপিং লবিং না থাকে, একমাত্র বিএনপি এখানে আমরা করবো। যতদিন এখানে ঝিনাদা 4-এর নমিনেশন ছিল রাশেদ খানের সাথে আমি আসি এবং থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করি। আমাদের যত কর্মী আছে সবই বিএনপি তারেক রহমানের নেতৃবর্গের নেতৃত্বে আমরা আছি। কারণ বিএনপি এখন যদি দল ক্ষমতায়, দল যদি কর্মী হয়, আমরা আমাদের আসন যেমন হারাইছি আরও হারাবো। তাই আমি চাই দলকে সুসংগঠিত করে অবশ্যই আমি নিয়ে আসবো আমার পৌরসভা। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যে সময় নমিনেশন পাই তিনি কিন্তু সে সময় শুরুতে আমার সাথে ছিলেন, পরবর্তীতে তিনি বিভ্রান্ত হয়েছেন। এখন কি আর করার, এরকম অনেকেই বিভ্রান্ত হয়েছে। আমি তাদেরকে দোষ দিতে চাই না, যারা আসলে এখানে প্রার্থী হয়েছিল এবং তার সাথে যারা খুব ঘনিষ্ঠ দুই একজন, তারাই মূলত আমাদের তোতা ভাইদের মতন যারা আছে তাদেরকে বিভ্রান্ত করেছে। আমি আসলে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরেও দল পুনরায় আবার ক্ষতিগ্রস্ত হোক আমি সেটি চাই না। যে কারণে যারা তোতা ভাইদের মতন যারা আছেন তাদেরকে নিয়ে বিএনপিকে শক্তিশালী করতে চাই এবং আমি দৃঢ় বিশ্বাস করি ঝিনাইদহ 4 আসনে বিএনপি তার আসন হারিয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এই আসন আমরা আবারও ফিরে পাবো এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নেতৃত্বেই আমরা ঝিনাইদহ 4 আসনকে আবারও সংগঠিত করব। যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা এদিক সেদিক না থেকে আপনারা মূল ধারায় ফিরে আসুন। আজকে তোতা ভাই এসেছে, আপনি আগামীকাল আসেন, ইনশাল্লাহ আপনাকে আমরা সাদরে গ্রহণ করব। আর একটি বিভ্রান্তি আসলে ছড়ানো হচ্ছে যে যারা আসলে মানে অপরাধ করেছে এবং যাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে তারা নাকি শীঘ্রই আবার দলে ফিরছে। এই বিষয়টি সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়াট। এই ধরনের কোনো সুযোগ নাই। যারা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে, যারা বিএনপিকে এবং ধানের শেষ প্রতীককে যারা আসলে এক ধরনের বলা যায় যে হারাতে যারা কাজ করেছে, এটা আসলে দলের বিরুদ্ধে চক্রান্ত, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে যদি তাকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে পরবর্তীতে আরেকজন কিন্তু এইভাবে বিদ্রোহী প্রার্থী হতে সে কিন্তু সাহস পেয়ে যাবে। সুতরাং এই ভুল দল কখনোই করবে না। যারা দলের সাথে মুনাফিকি করেছে সেই ব্যক্তি ক্ষমা পাওয়ার আসলে কোনো সুযোগ নাই। ফেসবুকে আমি দেখলাম যে আসলে এই ধরনের অনেকে ভিডিও আসলে তারা ছড়াচ্ছে, এগুলো আসলে মিথ্যা এবং বানোয়াট। তবে আমি এতটুকু বলতে চাই যে আমাদের বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল, যারা ভুল করেছে তাদেরকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখতে চাই এবং তাদেরকে আমরা সাথে নিয়ে আমরা বিএনপিকে সংগঠিত করতে চাই। তোতা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ফিরে এসেছেন। আজকে ঈদের দিন, আপনার প্রতি ভালোবাসা। এই যে নেতৃবৃন্দ আছে সবাই আপনাকে আপনি সক্রিয় হন, ইনশাআল্লাহ আল্লাহর মূল্যায়ন আমরা করব। থ্যাংক ইউ।